আপনারা হয়তো অনেকেই টাইপোগ্রাফি নিয়ে বেশি কাজ করে থাকেন এবং আমি আবার দেখাবো কিভাবে টাইপোগ্রাফি কাস্টমাইজ করতে পারবেন এবং কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি যে কোনো একটি টাইপ ফেস এখানে ডিফল্ট অবস্থায় ম্যারিড প্রো এবং এখানে জাস্ট টাইপ করুন টাইপোগ্রাফি এবং জাস্ট আমি এবার প্রথমে আপনাদের সাথে আলোচনা করব যে টাইপ ফেসের মধ্যে কি পার্থক্য রয়েছে। অনেক ধরনের টাইপফেস, অসংখ্য পরিমাণ ফন্ট যেটাকে বলতে পারি আমরা আমাদের কম্পিউটার ইনস্টল করে থাকি, কিন্তু অনেকেই জানেন না যে এই টাইপফেসের কোনটার কী নাম। নর্মাল অবস্থায় যেখানে আপনি কোনো কাটা দেখতে পারবেন না বেজ লাইনের উপরে, যেমন এইচ বা টি ডান পাশে, এটি আমাদের স্যান্স টাইপের ফন্ট, স্যান্সক্রিপ্ট বলতে পারি। এটি প্রপোর্শন টাইপের একটি স্যান্সক্রিপ্ট ম্যারিড প্রো। এরপর আমরা এখান থেকে অল্টারনেটিভ যদি ব্যবহার করি, হেলভেটিকা ইউজ করতে পারেন। তো হেলভেটিকার বিভিন্ন উইজার্ড রয়েছে, এটি এখানে সবগুলো উইজার্ড শো করছে। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যাডোব ফটোশপে গেলে আপনি এগুলা গ্রুপ এভাবে দেখবেন না, জাস্ট একটি গ্রুপের মধ্যে দেখতে পাবেন। তো 55 রোমান হচ্ছে আমাদের জেনারেল ফন্ট সাইজ। তো এখানে খেয়াল করুন দুটি ফন্টই কিন্তু স্যান্সরিফ, কিন্তু দুটি ফন্টের ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে। এখানে এ এবং এখানে এতে ফলো করেন, এখানে জি এবং এখানে জির মধ্যে ফলো করেন, বেশ কিছু পার্থক্য রয়েছে। কারণ এই দুটি টাইপ ফেসের সবগুলা অক্ষর একরকম হবে না, কারণ প্রত্যেকটি টাইপ ফেসই ব্যতিক্রম টাইপের। এবার আসুন আমরা এখান থেকে জাস্ট গারমন্ট এবং গারমন্ট ফন্টের এখান থেকে গারমন্ট প্রো সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমাদের স্রিপ টাইপের ফন্ট এবং অল্টার চেপে আরেকটি কপি করব। এখান থেকে জাস্ট আমি আরও একটি ফন্ট সিলেক্ট করব এবং আমি এবার আপনাদের স্লেভ টাইপের একটি ফন্ট এখানে দেখাবো। এখানে জাস্ট স্লেভ এজিও, অপেক্ষা করুন, আমরা ফন্টটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। অসংখ্য পরিমাণ ফন্ট আমার কম্পিউটার ইনস্টল করা। এখানে এখানে এই একটি ফন্ট আপনি দেখতে পাচ্ছেন, এটি স্লেভ টাইপ ফেস, এখানে স্লেভ লেখা রয়েছে। স্লেভ টাইপ ফেসটি হচ্ছে এমন একটি টাইপ ফেস যেটি আপনার স্রিপ টাইপ ফেসের অল্টারনেটিভ, কিন্তু স্রিপ টাইপ ফেস এবং স্লেভের মধ্যে কিছুটা স্টাইলে পার্থক্য থাকে, কারণ স্লেভ টাইপ ফেসটি একটু ব্যতিক্রম। যাই হোক, আমরা এরপর অল্টার চেপে আরেকটি টাইপ ফেস দেখব, সেটি হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফেস। স্ক্রিপ্টটি আপনারা হয়তো সবাই কম বেশি, এখানে আমরা একটি অ্যাপ্রোপ্রিয়েট স্লেভ ফন্ট পেয়েছি, এটি আমাদের স্লেভ ফন্টের উদাহরণ। এরপর আমি একটি স্ক্রিপ্ট ফন্ট এখান থেকে সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমি একটি স্ক্রিপ্ট ফন্ট সিলেক্ট করেছি। তো আমরা সবগুলা ফন্টকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি এবং ছোট করে নিই। আমরা টাইপ ফেস সম্পর্কে একটি আইডিয়া নিলাম যে কোন টাইপ ফেস আপনার কী নাম এবং কেমনভাবে আপনি ব্যবহার করতে পারেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ ফেস, এটি আমাদের মোনো টাইপ ফেস। মোনো টাইপ ফেস সাধারণত একটি থেকে আরেকটির দূরত্ব বেশ অনেক বেশি থাকে নর্মাল টাইপ ফেস থেকে, কারণ এটি মোনোটাইপ ফেস বেশিরভাগ ক্ষেত্রে টাইপরাইটের কাজে ব্যবহার করা হয় এবং ওল্ড টাইপরাইটের স্টাইল ছিল এই মোনোটাইপ ফেস। তো যাই হোক, এই কয়টি টাইপ ফেস আমরা বেশি ব্যবহার করে থাকি, স্যান্সরিফ বা স্যান্স এবং স্রিপ ফন্ট, স্লেভ, স্ক্রিপ্ট এবং মোনোটাইপ ফেস। এর পাশাপাশি আপনি মডার্ন টাইপ ফেস ইউজ করতে পারেন এবং সম্ভবত বডনি, এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করি, এটিকে আমরা মডার্ন টাইপ ফেস বলতে পারি। এটির স্টাইল একটু ব্যতিক্রম, এটি স্রিপ টাইপ ফেসের মতো, কিন্তু এখানে কিছুটা পরিবর্তন এসেছে, যেমন কিছুটা প্রপোর্শন এখানে তৈরি হয়েছে, যেটি একটু মডার্ন এবং স্টাইল। তো যাই হোক, আমরা দেখলাম যে টাইপ ফেস কোন কোন ধরনের হয়ে থাকে। এছাড়া আপনি টাইপ ফেসের পরে অনেক সময় প্রো থাকতে পারে, যেমন এখানে প্রো, প্রো মানে প্রফেশনাল ভার্সন। অনেক সময় এসটিডি থাকতে পারে, এটি আপনার স্ট্যান্ডার্ড ভার্সন। তাহলে আমরা দেখলাম যে টাইপ ফেস কত প্রকার এবং কী কী টাইপ ফেস আপনি আপনার টাইপোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।